শরীফ সাহেব কয়েক লক্ষ ভোটে জিতবে এবং মুর্তজা হোসেনেরও জয় সুনিশ্চিত হয়ে গেছে, সার্টিফিকেট কেটে দেয় জনগণ। আপনারা শুনছেন, একেবারে বলছে জয় সুনিশ্চিত। আবারও জানিয়ে রাখি, একেবারে ৪ঠা জুন কিন্তু আমরা চোখ রাখবো জঙ্গিপুর লোকসভায় কতটা কি কার ফল হয়। যদি প্রতিজ্ঞা করেছেন, দায়িত্ব নিয়েছেন, একটা বুথে ভোট লুট হতে দেবো না। এর হাত শূন্য। জ্যোতিবাবুর যে কথাটা সেটা অক্ষরে অক্ষরে আজকে মিলছে যে মানুষ শেষ কথা, মানুষ ইতিহাস রচনা। আসলে যারা তৃণমূল করছে এই সময় যারা এই কাবিলপুর পঞ্চায়েতে বসে আছে, দুজন মহাপণ্ডিত তৃণমূলের রাজ্যে পরিচালনা করছে, যারা ঠিকভাবে নিজের নামটা সই করতে জানে না। চাইছি ওদের দেখুন প্রচারটা দুটো জায়গায় থেমে আছে। 8-0 করবো আমরা। মালদা থেকে মুর্শিদাবাদ আমরা 5-0 করবো। লোকসভা সবচেয়ে এবার ভারতবর্ষের সব থেকে বেশি চর্চিত লোকসভা, কারণ এইখানে সবচেয়ে বেশি পরিমাণে প্রার্থীর মনোনয়ন হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে বাম কংগ্রেস জোট এবং তৃণমূল একেবারে সমান কদমে, জোর কদমে তাদের নিজস্বতা প্রমাণ করে যাচ্ছেন। আজকে আমি পেয়ে গেছি আমাদের সঙ্গে বাম কংগ্রেস জোটের কিছু নেতৃত্ব, তাদের আমরা জেনে নেব যে এই যে আগামী 7 তারিখ, অর্থাৎ বেশি দিন নয়, মাঝে একটা দিন, এই তার মধ্যে তাদের প্রচার কেমন হলো, তারা কতটা কনফিডেন্স, তাদের মধ্যে কতটা তাদের নিজেদের আস্থা আছে, সেই বিষয়ে আমরা জেনে নেব। দীর্ঘদিন রাজনীতি করছেন, বিশেষ করে কাবিলপুর অঞ্চলে সাগরদিঘি থানাতে আমিনুল ইসলামকে, তিনি তার বক্তব্য যে আজকের এই যে মিছিল, সেই বর্ণাঢ্য মিছিল সম্বন্ধে আপনার কেমন ধারণা হলো? মানুষের উচ্ছ্বাস, যুব সমাজের উচ্ছ্বাস। আজকে এই তৃণমূল সরকার যেভাবে শিক্ষিত বেকার যুবকদের পথে বসিয়ে দিয়েছে, শিক্ষক সমাজকে সামাজিক ও অর্থনৈতিকভাবে অসম্মানিত করেছে, তারা আজকে সমাজের কাছে তারা বেরোতে পারছে না, মুখ দেখাতে পারছে না, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। অনেকে আগামী দিনে ভয়ঙ্কর ভবিষ্যৎ তাদের অপেক্ষা করছে। তারই প্রতিবাদে সুশিক্ষিত সমাজ, শ্রমিক, সমস্ত শ্রেণীর মানুষ আজ আমাদের মিছিলে সামিল হয়েছেন। রাস্তাতে মেয়েরা বেরিয়ে আশীর্বাদ করেছেন, তারা স্বপ্ন দেখছেন রাহুল গান্ধী ক্ষমতা এলে 1000 টাকার জন্য আর হাত পেতে বসে থাকতে হবে না, একদম মাসে 8333 টাকা তারা পাবে। সুশিক্ষিত বেকার যুবকরা গ্র্যাজুয়েট বা তাদের ডিগ্রি সম্পন্ন করলেই বছরে 1 লক্ষ টাকা রাহুল গান্ধী সরকার, কংগ্রেস সরকার, বাম জোটের সরকার তাদেরকে দেবে চাকরির জন্য, কোচ নেওয়ার জন্য, আরও উন্নত শিক্ষা গ্রহণ করার জন্য তাদেরকে বছরে 1 লক্ষ টাকা দেবে। এটা ভাবাই আমাদের কাছে একটা স্বপ্নের ভারতবর্ষ তৈরি হবে সুশিক্ষিত বেকার। এই জন্য মানুষের উচ্ছ্বাস, উদ্যম। জঙ্গিপুর লোকসভায় তৃণমূল কর্মীরা বলছেন 1.5 লক্ষ ভোটে জিতবে, এটা কি বলবেন? এটা মানে ওরা হতাশারই বহিঃপ্রকাশ, যে 1.5 লক্ষ, তারা জানে 1.5 লক্ষতে কটা শূন্য হয় জানে না। জিজ্ঞেস করুন 1.5 লক্ষ। গতবার আমাদের সিপিএমের সঙ্গে জোট হয়নি, জোট হলে গতবারই কী হাল হতো তৃণমূলের, ওই লুটের বাজারে গতবারই তৃণমূলের অবস্থা খারাপ হয়ে যেত। 303 শতাধিক বুথে আমাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি। অধীর চৌধুরী প্রতিজ্ঞা করেছেন, দায়িত্ব নিয়েছেন, একটা বুথে ভোট লুট হতে দেবো না। সেই পরিবেশ তৈরি হচ্ছে, লুটের জামানা শেষ, তৃণমূলের লুট করে আর বুথ দখল করতে হবে না, ভোট করতে হবে না। মানুষের ভোট মানুষ যদি দেয়, আমরা বলছি আমরা অন্তর্পক্ষে লক্ষাধিক ভোটে আমরা জয়ী হব, আমাদের বাম কংগ্রেস ভোটের প্রার্থী জয়ী হবে, মানুষের যেভাবে আশীর্বাদ পাচ্ছি। জঙ্গিপুর লোকসভায় আপনি ঘুরছেন, কাবিলপুর অঞ্চলও দেখলেন, আজকে মিছিলে হয়তো সামিলও ছিলেন। কেমনভাবে আপনাদের রণনীতি হবে ভোট পর্যায়ে এবং তার পরবর্তী উদ্যোগে কর্মীদের কি বার্তা দেবেন? সাগরদিঘি বলে নাই, সারা পশ্চিমবাংলায় 1977 সালে যে একটা নিঃশব্দে বিপ্লব হয়েছিল, বাংলায় এবার মানুষ জেগেছে, ছাত্র, যুব, মহিলা সবাই একটা জাগরণ ঘটেছে, তারই বহিঃপ্রকাশ হবে। এবং আগামী 7 তারিখ বাংলায় 3য় দফার নির্বাচনে 4 জন লোকসভার ক্যান্ডিডেটের ভোট একটা বাই ইলেকশন করব, 8-0 করবো আমরা। মালদা থেকে মুর্শিদাবাদ আমরা 5-0 করব এবং অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিমের নেতৃত্বে যুগলবন্দি, এটা সেমিফাইনাল। আগামী 26 সালে তৃণমূল সরকারকে আমরা ছুঁড়ে গঙ্গা দিব। এ ব্যাপারে মানুষ প্রতিজ্ঞাবদ্ধ, সচেতন মানুষ, নাগরিক এবং রণকৌশল, রণনীতি আমাদের ওটা ভিতরের ব্যাপার, ভিতরেই থাকবে। এবং তৃণমূল তো শুনছেন যে এলাকায় গত রাত্রে টাকা বিলীন হচ্ছে, আমার টাকা নাই, পয়সা নাই, মিছিল মিটিং কিছু দিতে পারি না, বিরিয়ানির প্যাকেট দিতে। মানুষের যে ভালোবাসা, মানুষের যে উচ্ছ্বাস, চারিদিকে শরীফ সাহেব কয়েক লক্ষ ভোটে জিতবে এবং মুর্তজা হোসেনেরও জয় সুনিশ্চিত হয়ে গেছে, সার্টিফিকেট কেটে দেয় জনগণ।
আপনারা শুনছেন, একেবারে বলছে জয় সুনিশ্চিত। আবারও জানিয়ে রাখি, একেবারে 4 জুন কিন্তু আমরা চোখ রাখবো জঙ্গিপুর লোকসভায় কতটা কি কার ফল হয়। আমরা আরো পেয়ে গেছি বাম কংগ্রেস নেতৃত্ব, যেহেতু আমরা বাম কংগ্রেস জোটের লড়াই দেখতে পাচ্ছি জঙ্গিপুর লোকসভায়, এখানে পেয়ে গেছি বাম নেতৃত্বকে, ইসমাইল শেখকে। আমরা জেনে নেব আজকের এই যে মিছিল কন্ডাক্ট মূলত কি বার্তা দিতে চলেছেন মিছিলের মধ্য দিয়ে। আপনারা জানেন যে আমাদের কংগ্রেস মনোনীত বাম সমর্থিত প্রার্থী ডক্টর হোসেন সাহেব সমর্থনে আজকে কামালপুরে আমাদের অভিনব প্রচার। আমাদের এই মিছিল হলো 10 কিলোমিটার আমরা হাঁটলাম, একদম পায়ে হেঁটে। এদের 2200 লোকের আমরা মিছিল করলাম। এই মিছিলে শুধু আপনার পার্টি সমর্থক দরদি ছিল তা নয়, এই মিছিলে আপনার গ্র্যাজুয়েট, MA পাস, মাস্টার ডিগ্রি, শিক্ষক, মাস্টারমশাই, এমনকি ডাক্তার পর্যন্ত আমাদের পায়ে পা মিলিয়েছে। এখানে আমাদের নির্বাচন কমিশন, হাইকোর্ট বা CBI, ED, পুলিশ প্রশাসন, টাকা আমাদের কাছে কিছু নেই, আমাদের হাত শূন্য। জ্যোতিবাবুর যে কথাটা সেটা অক্ষর অক্ষরে আজকে মিলছে যে মানুষ শেষ কথা, মানুষ ইতিহাস রচনা করে। আজকে কাবিলপুরের মাটিতে, সাগরদিঘির মাটিতে সেটা প্রমাণিত হল যে আমরা 1 কাপ চা, লিকার চা কাউকে দিতে পারি। মানুষ আমাদের কাছে খোঁজ নিয়েছে, ক্ষেত মজুর, প্রান্তিক চাষি, ক্ষুদ্র চাষি, ছাত্র, যুব, মহিলা সবাই আমাদের কাছে খোঁজ নিচ্ছে কখন মিছিল আমরা নামবো। আপনারা দেখলেন গোটা কাবিলপুরে 4টা বুথ বাদ দিয়ে আমরা সব বুথে ঘুরলাম, মিছিল করলাম। কাতারে কাতে মহিলারা, মেয়েরা রাস্তায় বেরিয়ে আমাদের মিছিলকে সালাম জানাচ্ছে, নমস্কার জানাচ্ছে। যে মুর্তজা সাহেবের ভেতরে তাদের সমর্থন আছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ আজকে প্রকাশ করেছে। আপনারা বিশ্বাস রাখুন, আপনারাও জানেন, কাবিলপুরের মানুষ, সাগরদিঘির মানুষ জানে যে আমাদের সমর্থন দৌড়ে দিয়ে নিয়ে যে আমরা ঐতিহাসিক মিছিল, পায়ে হাঁটা মিছিল, পথসভা, স্কোয়াড আমরা করতে পারছি। তৃণমূল এখন পর্যন্ত সাগরদিঘিতে কোথাও নজর কাড়া মিছিল কর্মসূচি তারা নিতে পারেনি। কোথাও দেব, কোথাও নায়িকা, কোথাও টলিউড, বলিউড তারা ব্যবহার করে মানুষকে রাস্তায় নামাতে চাইছে, তবুও মানুষ রাস্তায় নামছে না। যে মাস্টারমশাইদের চাকরি বাদ হয়ে গেল 8-9 বছর চাকরি করার পর, তাদের পরিবার, তাদের পরিজন, আত্মীয় স্বজন সব শোকাহত, মর্মাহত যে কী হবে মাস্টারমশাইদের। আজকে যারা শিক্ষিত ছেলেমেয়ে সব জোটের দিকে ঝুঁকেছে। নিশ্চিত থাকুন, মুর্তজা সাহেব আমাদের 9 নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সাংসদ নির্বাচিত হবে। তার 7 তারিখ আমরা প্রমাণ করে দেব। 4 জুন আমরা শেষ হাসি হাসবো, আমরা আবির মাগবো। এইটুকু আমরা প্রথমে জিজ্ঞেস করবো, আমাদের বরিষ্ঠ নেতৃত্ব পেয়েছি, দিঘিতে আপনি অবজারভার আছেন, আমরা মিডিয়া সংক্রান্ত কাজ করি অনেকদিন ধরে দেখি আপনাকে। এবারে ভোটটা কিরকম ভাবে হতে চলেছে? দেখুন, একটা বিপ্লব হচ্ছে, আমরা ওপর থেকে বুঝতে পারবো। একটা সুনামি চলছে, সেই সুনামিটা 7 তারিখে ব্যালট পেপারে প্রতিফলিত হবে, এটা বিশ্বাস করছি। কারণ মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের বাংলার মাঝে ভাবছি, আগামী দিনে ভাবনা এবং বিভিন্ন যে দুর্নীতি, আজ বিজেপির যে দুর্নীতি, দাদা অর্থাৎ নরেন্দ্র মোদীর দুর্নীতি এবং দিদির কি দুর্নীতি করেনি দিদি? আজকে বলুন, আজকে কাটমানি, আজকে বলুন কয়লা চোর, চাকরি চোর, বালি চোর, বিভিন্নখানে চুরি 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 ছাড়া। আজকে একটা কথা আমি বলতে চাইছি, ওদের দেখুন প্রচারটা 2টো জায়গায় থেমে আছে। আজকে লক্ষ্মীর ভাণ্ডার আর আমরা কন্যাশ্রী, কিন্তু আমরা কি করেছি একটা কেউ বলছে। বিদায় এমপি বলছেন অনেক কিছু তিনি করেছেন জঙ্গিপুর চাইছি সত্য কথাটা উদ্ঘাটিত। উনি কি কি কাজ 5 বছরে করেছেন এটা শ্বেতপত্র বের করে দিতে পারেন, মানুষকে দিন না। আমরা যেমন ম্যানিফেস্টো আমাদের জাতীয় কংগ্রেস করেছি, আমরা আগামী দিনে কি কি করতে চাইছি, কি করব, এই ভাবনা চিন্তা মানুষের মনে বসেছে। আর একটা সত্যি কথাই বলছি, সাগরদিঘি বাইরন চলে যাওয়াতে আমরা ভেবেছিলাম যে সাগরদিঘির সংগঠন আমাদের খারাপ হয়েছে, কিন্তু না, আরও সংগঠন ভালো হয়েছে। কারণ বাইরনকে আমরা সবাই বিশ্বাসঘাতক বলছি, কারণ এই বিশ্বাসঘাতকতা যে কেন করেছেন ফল উনি ভোগ করবেন। আগামী 7 তারিখে বাইরন যে এখানে সব কথা বলে না, কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস অধীর চৌধুরীর নেতৃত্বে যে সব কথা বলে সাগরদিঘির মানুষ, সেটা প্রমাণ করে দেবো 7 তারিখে।
আজকে আসছে 5 তারিখ, আগামী 7 তারিখ ভোট এবং 4 জুন একেবারে রেজাল্টের বিষয়ে আমরা দেখব। প্রত্যেকে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখবো, তখনই পরিষ্কার হবে জঙ্গিপুর লোকসভাকে। আমরা আরও প্রচার, সেটা হচ্ছে 75টা নাকি তারা প্রকল্প করেছে, সেই সুবাদে কি কোথাও বাম কংগ্রেস জোট মনে হচ্ছে যে কোথাও দুর্বল হয়ে যাচ্ছে? দেখুন, যে যারা প্রকল্পের কথা বলছে সেগুলো মূলত গ্রামীণ স্তরে, আমাদের এটা যে পঞ্চায়েত ভোট নয়, এটা সংসদ নির্বাচন হবে। এই ভোটটাতে আগামী দিনে দেশ কোন পথে পরিচালিত হবে, এটা পার্লামেন্ট ইলেকশন এবং পঞ্চায়েত ইলেকশনের মধ্যে তৃণমূলের যারা সদস্য আছে, নেতৃত্ব আছে, আসলে এরা রাজনৈতিকভাবে মূর্খত। পঞ্চায়েত ইলেকশন আর পার্লামেন্ট ইলেকশন মিলিয়ে দিচ্ছে, গুলিয়ে দিচ্ছে যে এইখানে আগামী দিনে দেশ কোথায় পরিচালিত হবে, কীভাবে পররাষ্ট্রনীতি কী হবে, আগামী দিনে ভারতবর্ষে গণতন্ত্র থাকবে কিনা, ধর্মনিরপেক্ষতা থাকবে কিনা, সংবিধান থাকবে কিনা, আগামী দিনে পরবর্তীতে লোকসভা নির্বাচন হবে কিনা, জাতীয় যে আমাদের উন্নয়ন সেগুলোর কথা তৃণমূল মানুষের কাছে তুলে ধরছে না। ওরা শুধু কন্যাশ্রী এবং ওই পথশ্রী, যুবশ্রী সব কথা বলছে। সবচেয়ে বড় কথা এই যে আমরা রাজারামপুর ঘাটের উপর বসে আছি, নদীর ধারে এই ভাগীরথীকে বাঁধানোর যে প্রকল্প কংগ্রেস করেছে, এনটিপিসি তৈরি করেছে সিপিএমের সময়, তখন প্রণব মুখার্জি এসে, বুদ্ধদেব বাবুরা এসে শিল্প তৈরি করেছে, মিয়াপুরে ব্রিজ তৈরি হয়েছে, পিএফ অফিস হয়েছে, সাগরদীতে কলেজ তৈরি হচ্ছে, নসিপুর রেল ব্রিজ তৈরি হচ্ছে, ডবল রেল লাইন তৈরি হলো বহিপাল আজিমগঞ্জ থেকে ফারাক্কা, আপনার ইলেকট্রিক লাইন। ওনারা তো বলছেন যে 34 বছর থেকে শুরু করে বাম কংগ্রেস জামানায় কোনো কিছুই হয়নি, শুধুমাত্র তৃণমূল জামানায়। এটা যারা বলছে এটা রাজনীতি করার জন্য বলছে। যিনি প্রার্থী হয়েছেন আমাদের মর্তুজা সাহেব, আপনারা সকলেই জানেন, তিনার পরিবার প্রয়াত আব্দুল সাত্তার সাহেব, কৃষি বিপ্লব হয়েছিল তার হাত ধরে। এই ভাগীরথী 2 পাড়ে আপনার রিভার লিফ তৈরি করে কৃষিতে শিল্প সবুজ বিপ্লব নিয়ে এসেছিল। তারা জানেন প্রকৃত উন্নয়ন কাকে বলে, তৃণমূল জানে না। এরা আসলে যারা তৃণমূল করছে এই সময় যারা এই কাবিলপুর পঞ্চায়েতে বসে আছে, 2 জন মহাপণ্ডিত তৃণমূলের রাজ্যকে পরিচালনা করছে, যারা ঠিকভাবে নিজের নামটা সই করতে জানেন। ওরা উন্নয়ন কাকে বলে, দেশ কী করে চলবে, ইলেকশন কী করে হবে আগামী দিনে, এই পার্লামেন্ট ইলেকশন কী, সেটা ঠিকভাবে বুঝে না। আসলে এটা তাদের দলের ব্যর্থতা। আজকে কাবিলপুরে যখন শহীদুল্লাহরা প্রায় 2 বছর ধরে রাজপথে কলকাতার আন্দোলন করছে, তারা যখন চাকরিহারা, আজকে স্কুল যখন গতকালকে বীরভূমে একটা মাদ্রাসা নোটিফিকেশন জারি করেছে যে 11-12 আর ভর্তি হবে না, যেখানে শিক্ষা আনে চেতনা আনে বিপ্লব। এরা শুধু বলছে যে শিক্ষকদের চাকরি হারাচ্ছে, তো কী হবে, আমরা তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি। কি নির্লজ্জ! শিক্ষা যদি না থাকে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, আর সমাজ যদি শিক্ষা না থাকে সমাজে বিপ্লব আসবে না। এরা সেটা বুঝতে পারছে না। আমি বিশেষ করে যারা রাজমিস্ত্রি ভাইরা আছে তাদেরকে বলবো যে স্বাস্থ্য বিমা যোজনার মাধ্যমে এর আগে 25,000 টাকা প্রকল্প চালু করেছিল কংগ্রেস। এবার ইশতেহারে আমাদের দেওয়া আছে 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা যোজনা করা হয়েছে, যেটা সারা ভারতবর্ষের এবং দক্ষিণ ভারতে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারবে, সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট বেনিফিট থাকবে। সে প্রকল্পটা আছে, মহালক্ষ্মী তো আছেই, সঙ্গে সঙ্গে আমাদের যে যোজনাগুলো চালু হবে। বিশেষ করে মনে হচ্ছে যে রাহুল গান্ধী 2টা সিটে দাঁড়িয়েছে, জিতবে। এর আগেও দাঁড়িয়েছে, জিতে নির্বাচন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষ যাকে নির্বাচিত করবে সেই জিতবে, এটা কোনো ব্যাপার না। এর আগেও তিনি সাংসদ ছিলেন, আগামী দিনও থাকবেন। দেখুন, যে রাহুল গান্ধীর বাবা দিদিমা দেশের জন্য প্রাণ দিয়েছে, তৃণমূলের কাছে নিশ্চয় দেশপ্রেম বিজেপির কাছে শিখতে হবে না। কারণ এই কদিন আগেই বিজেপি বলছিল যে কংগ্রেস যদি ক্ষমতায় আসে তো মেয়েদের গহনা কেড়ে নেবে, কিন্তু আমাদের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন যে আমার দিদিমার মঙ্গলসূত্র গিয়েছে, আমার মায়ের মঙ্গলসূত্র গিয়েছে, আর আমরা গহনা চুরি করবো। 55 বছরে আমরা গহনা চুরি করিনি, এটা কিন্তু আমাদের নেত্রী বলেছে। আর আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, তৃণমূলের যারা নেতৃত্ব আছে তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আপনারা টোটালে ভারতবর্ষে 45টা আসলে প্রার্থী দিয়েছিলেন, 45টাতেই যদি জিতেন, সাপোর্টটা কারণ করবেন কাকে, ইন্ডিয়া জোটকে না কংগ্রেসকে? আপনারা আগে ঠিক করুন যে আপনারা বিজেপির পক্ষে আছেন না কংগ্রেসের পক্ষে আছেন। এই চ্যানেলের মধ্যে বলছি, মমতা ব্যানার্জি দ্বিচারিতা সারুন। আগে আপনি আপনার মতামত প্রকাশ করুন জনগণের কাছে যে আপনি ইন্ডিয়া জোটে আছেন না এনডিএতে আছে। আপনি একদিকে বলছেন রাজনাথ সিং ভালো, এলকে আদবানি ভালো, আর একদিকে বলছেন এই রাজ্যের কংগ্রেস ভালো নয়, কেন্দ্রের কংগ্রেস ভালো। এই দ্বিচারিতা ভাঙতাবাজি ছাড়ুন, মানুষ আপনাকে কিন্তু সেটা ভালোভাবে দেখছে।